রাধে রাধে সবাইকে। তো আমরা মায়াপুর এসেছি। তো হুট করেই প্ল্যান হয়েছে মায়াপুর আসার এই গরমে। যদিও খুব একটা ভালো লাগেনি গরমের মধ্যে এতটা জার্নি করে, কিন্তু ওই যে মহাপ্রভু ডাকলে আসতেই হবে। এটা শীতকালে হলে বেশি ভালো লাগে, বেশি ঘোরা যায়, খুব আনন্দও হয় শীতকালে। আগেও যে কবার এসেছি শীতকালেই এসেছি, গরমকালে তেমন একটা আসা হয়নি, ফার্স্ট টাইম। তো অভিজ্ঞতাটাও কম গরমে কেমন কী লাগবে। তো যাই হোক, কষ্ট হয়েছে খুবই। তো আমরা মন্দিরে ঢুকছিলাম, কারণ যদি মন্দিরের ভেতরে কোনো রুম পাই আমরা, তো সেই রুমেই আমরা স্টে করব, তাহলে ভালো হবে, কাছাকাছি প্রভুর কাছাকাছি থাকতে পারবো একটু। কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা সেটা পাইনি। এক একটা রুমের ভাড়া প্রায় 4,000 করে বলছিল। আগেরবার যখন এসেছিলাম তখন ওই 1400 কি 1300 টাকা মতো সামথিং ছিল। আগেরবার মানে যদিও 1-2 বছর আগে, তার মাঝখানে আর যাওয়া হয়নি। আমার ভীষণ ভালো লাগে জানো তো মায়াপুর আসতে। এখানে আসলে কেন যেন একটা মন একটা আলাদাই মানে শান্ত হয়ে যায়, যেন মনে হয় একটা আলাদা জগতে একটা চলে এসেছি। চারিদিকে নাম সংকীর্তন এইসব তো চলেই, আর ভীষণ ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। তো আমরা তো এখানে কোনো রুমই পাইনি। আশপাশটা একটু ঘুরছিলাম, ভালো করে দেখছিলাম যে বিল্ডিংটা হচ্ছিল সেটা কত দূর কী। তো সেটা এখনও কমপ্লিট হয়নি, জানি না কবে হবে। তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আবার যেতে পারবো সেখানে গেলেও। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন গরমকালে যতটা না কম ফুল থাকে, শীতকালে এর থেকে অনেক বেশি ফুল থাকে, আর ভীষণ ভালো লাগে। ছবিগুলো তুলতেও ভালো হয়, ভিডিওগুলোও ভালো আসে। তো যাই হোক, আমরা তো কোনো রুমই পাইনি। তো বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে আসার পথে এই যে তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছিলাম ওপরে, যে আগেরবার এসে যেখানে ছিলাম। তো পুরো ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অ্যালাউ করেনি যেহেতু। তো আমরা আবার রিটার্ন চলে এসেছিলাম। তারপরে আবার আমরা বিকালের দিকে এসেছিলাম সাজুগুজু করে সন্ধ্যা আরতি দেখার জন্য। তারপরে আমরা ওখান থেকে গোশালাতেও গেছিলাম, আর গোমাতাদেরকেও দেখতে, আর মেয়েকেও দেখিয়েছিলাম। ও যখন এসে তখন অনেকটাই ছোট ছিল, এখন তাও একটু মনে থাকবে। এই যে যখন গোশালায় যাচ্ছিলাম, এই মন্দিরটা দেখতে কি ভালো লাগছিল। আর নদী যখন পারাপার হই না, তখনও বেশ দেখা যায় মন্দিরটা। আমি আগেও অনেকের ভিডিওতে দেখেছি, এবার গিয়ে আমি নিজেও সচক্ষে খেয়াল করলাম। তো যাই হোক, আমরা প্রত্যেকেই খুব ভালো কাটিয়েছি দিনগুলো, ভীষণই আনন্দ হয়েছে। আশা করব এরপরে যতবার আসবো ততবার এইভাবে তোমাদের সাথে শেয়ার করার ভিডিও ব্লগস। তো ভীষণই ভালো লাগে এখানে আসলে, মানে আর কিছু বলার নেই। এখান থেকে সত্যি কথা বলতে বাড়ি যেতে ইচ্ছা করে না, মনে হয় ওখানেই বসে থাকি। তো আমি একটু ভালোবাসি এইসব জায়গাগুলো, অনেকেই ভালোবাসে এই ধরনের জায়গা, কারণ আমাদের সনাতন ধর্মরা এটা ছাড়া আর কী বা চায়। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে, আর তোমরা যারা যারা মায়াপুর যাওনি তারা অবশ্যই মায়াপুর যেও। এত সুন্দর একটা